নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন প্ল্যানিং কমিশন। আমাদের কি দুর্ভাগ্য, দেশের কি দুর্ভাগ্য যে মানুষটা দেশের জন্য লড়াই করতে গিয়ে দেশকে দিশা দেখাতে গিয়ে কোথায় যে হারিয়ে গেলেন আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না। তার জন্মদিনটা জানলেও মৃত্যুদিনটা আমরা জানি না। এই চিরা অমাবস্যার ঘোরতর অন্ধকারে লুক্কায়িত আছে লজ্জিতভাবে। সেম আমাদের গভর্নমেন্ট আসার পর আমি 64টা ফাইল আমাদের কাছে ছিল। সে সময় ব্রিটিশ আমলে যত করেসপন্ডেন্স হয়েছে বা আমাদের গ্রেট লিডারের ব্যাপারে যে তথ্য ছিল আমরা সেটা পাবলিক ডোমেনে নিয়ে এসেছিলাম। এই বিজেপি সরকার ক্ষমতায় যখন আসেনি বলেছিল আমরা এর রহস্য উদ্ঘাটন করব, তারপর সব হয়ে যায়, নেতাজিকে ভুলে যায়। নেতাজি একটা পোর্ট আর ডকের নাম ছিল, সেটাকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে। প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে। প্ল্যানিং কমিশন যখন ছিল আমার মনে আছে প্রতি বছর ইম্পর্টেন্ট প্রিন্সিপাল সেক্রেটারিদের নিয়ে, চিফ সেক্রেটারিদের নিয়ে আমরা মিটিং করতাম, কোন সাবজেক্টে কত টাকা দিতে হবে, কোথায় কোথায় প্ল্যানিংয়ের আমাদের চিন্তাধারা। আর আজ প্ল্যানিং কমিশন নেই, কোনো প্ল্যান নেই দেশের জন্য। প্ল্যানিং একটাই, প্ল্যানিংটা কিলিংয়ে চলে গেছে, প্ল্যানিংটা ব্রুটালিটির মধ্যে চলে গেছে, প্ল্যানিংটা হেট্রেড পলিটিক্সের মধ্যে চলে গেছে, প্ল্যানিংটা সেই ডিভাইড অ্যান্ড রুলসের মধ্যে চলে গেছে। তৈরি হয়েছে নীতি আয়োগ, যার না আছে নীতি, যার না আছে আয়োগ। একেবারে মোমের পুতুল, মোমের মতো ঘাড় নাড়ে, বছরে কখনো কখনো মিটিং করে, মন কা বাত শোনায়, দিল কা বাত শোনায়, মানুষের কথা শোনায় না। কোনো ক্ষমতা নেই, ক্ষমতাহীন একটা মোমের পুতুলের মতো বসে আছে। নেতাজি সুভাষচন্দ্র বোস যার চিন্তাধারা নিয়ে একটু ভাবলেই ভাববেন, তিনি যা বলে গিয়েছিলেন দেশ স্বাধীন হবার আগে, তার কথাগুলো যদি মান্য করে আমরা চলতাম, ভারতবর্ষ আরও উন্নত, আরও অনেক বড় দেশ হিসেবে বিশ্ববিশ্রুত হতে পারত। নেতাজি সুভাষচন্দ্র বোসের 3টি কথা ছিল। বিশেষ করে তিনি বলেছিলেন যেটা আমি প্রথমেই দার্জিলিংকে অভিনন্দন জানাই। ওখানেও ম্যালে অনেক থাপা এবং আদার্সরা আছেন, তাদের সকলকে, কারণ তারাও ওখানে এটা দেখতে পাচ্ছেন এবং তারা এটাকে উদ্যাপন করছেন। আমি নিজেও মাঝে মাঝে দার্জিলিং যেতাম, কারণ নেতাজি সুভাষচন্দ্র বোসের খুব প্রিয় জায়গা ছিল দার্জিলিং। আমি ওনার বাড়িতেও গিয়েছি। আইএনএ তিনি যখন তৈরি করেছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তার ভিশনও তিনি তৈরি করে দিয়েছিলেন। তিনি 3টে কথা বলেছিলেন: ইতমাদ, ইত্তেফাক, কুরবানি, অর্থাৎ বিশ্বাস, ঐক্য এবং ত্যাগ। তিনি বলেছিলেন তার লেখায়, ডিটারমিনেশন, ডেডিকেশন, ডিভোশন না থাকলে জীবনে বড় হওয়া যায় না।
তিনি লিখেছিলেন, রিনাউন্সিয়েশন অ্যান্ড রিয়েলাইজেশন, ত্যাগ এবং উপলব্ধি, কয়েনের এপিঠ আর ওপিঠ। তিনি বলেছিলেন 16 আনা পেতে হলে 16 আনা দিতে হবে। আমরা কিছুই দিলাম না, শুধু পেয়ে যাব, এটা ভাববার মানুষ নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন না। তিনি আমাদের কথা শিখিয়ে যাননি, এবং আমরা যদি কাউকে ফলো করে থাকে, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি বিবেকানন্দ, তিনি রামকৃষ্ণ, তিনি রবীন্দ্র নজরুল, তিনি গান্ধীজি সহ, আম্বেদকর সহ, মৌলানা আবুল কালাম আজাদ সহ, এই যে মানুষগুলো যারা সমাজ গড়তে, সংবিধান তৈরি করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, আজকে তাদেরও আমি শ্রদ্ধা জানাই।